কিভাবে সহজ উপায়ে আম কলকা আঁকা সম্ভব সেটাই আজকে ভিডিওতে তোমাদের সঙ্গে শেয়ার করব। হাই এভরিওয়ান, এসে গেছি আরো একটি নতুন ভিডিও নিয়ে। যেভাবে তোমাদেরকে আগের ভিডিওতে ডট কলকা বা ডট মোটিভ আমি শিখিয়েছিলাম, সেভাবে আমরা ডট মোটিভ এঁকে নিয়ে নিচ থেকে পেট বরাবর একটু বেঁকিয়ে একটি দাগ টানলেই হয়ে যাবে আম কলকা। ঠিক আছে, এবার এটাকে ঘুরিয়ে আহ ডান দিক ঘুরিয়ে বাঁ দিক ঘুরিয়ে দেখো এইভাবে আমরা আঁকবো। এঁকে নিলে তোমরাও খুব সহজে আম কলকা করা শিখে যাবে। আর বলে রাখি, আম মোটিভ, হ্যাঁ, আম যে স্ট্রোক বা যে মোটিভ তোমরা বলে থাকো যেটাই, সেটা শেখা অত্যন্ত প্রয়োজন, কারণ কলকাতে সব থেকে বেশি এই জিনিসটাই আমরা ব্যবহার করে থাকি। তো তোমরা এইভাবে প্র্যাকটিস করলে খুব সহজে আম কলকা বা আম মোটিভ শিখে যাবে কি করে আঁকা হয়। দেখো, এটাকে আবারও বলি। ফার্স্ট অফ অল একটি ডট মতো এঁকে নিয়ে নিচ থেকে পেট বরাবর একটি বেঁকিয়ে দাগ টেনে সেটাকে ভরাট করে দিলেই হয়ে যাবে আমাদের আম কলকা। আম কলকা বা আম মোটিভ। এই আম মোটিভকে কিভাবে আমরা একটি স্ট্রোক ব্যবহার করে সুন্দরভাবে একটি কলকা ড্র করতে পারি। এই আম মোটিভটাকেই ডান দিক আর বাঁ দিক ঘুরিয়ে নিয়ে মাথায় যদি একটি ডট দিয়ে দিই, তাহলে হয়ে যাবে এটি একটি ছোট্ট স্ট্রোক। এই ছোট্ট ছোট্ট স্ট্রোক গুলো ব্যবহার করে কি করে একটি বড় কলকা ড্র করা যায়, সেটাই তোমাদের সঙ্গে আজকে আমি শেয়ার করব। দেখো, এইভাবে আমি করে নিয়েছি। এরপরে যেটা করব সেটা হচ্ছে দুটো টিপ আমি নিয়ে নিয়েছি। এরপরে তোমাদের সঙ্গে আমি একটি ছোট্ট রিসেপশন কলকা শেয়ার করি। ফার্স্ট অফ অল টিপের চারদিকে আমি চারটে দাগ দাগ কেটে নেব। এটা তোমাদের সুবিধার্থে আমি করলাম, যাতে কোনো কলকাতে মানে কোনো যদি বেঁকাবেকি হয়ে যায় তাহলে জিনিসটা তোমরা ড্র করতে পারবে। তো ফার্স্ট অফ অল দেখো, ওই দাগটার ডান দিক এবং বাঁ দিক বা ওপর বা নিচে বরাবর একটি করে আম কলকা আমি অ্যাড করেছি। দেখতেই পাচ্ছ, এই সাইডে একটা, ও সাইডে একটা, এবং মাথায় একটি ছোট্ট করে পুটুলি দিয়ে দেবো, বা তোমরা যেটাকে বলতে পারো ডট। এইভাবে দিলে হয়ে গেল একটি সুন্দর রিসেপশন কলকা। দেখো, দেখতে কি কিউট লাগছে না? এরপরে এই আম কলকাকে ইউজ করেই আমি দেখো একটি বড় রিসেপশন কলকা রেডি করব, তোমাদের সঙ্গে শেয়ার করছি। দেখো, এই আম মোটিভটাকেই এদিক ওদিক ঘুরিয়ে বা গায়ে গায়ে লাগিয়ে একটি সুন্দর রিসেপশন কলকা আমি তোমাদের সঙ্গে শেয়ার করছি। এবং এই চারটের মাথায় একটি করে দেখো আমি আবারও আম মোটিভ বা আম স্ট্রোকটা ব্যবহার করছি, ডান দিক ঘুরিয়ে বাঁ দিক ঘুরিয়ে, এবং সাইডে যে জায়গাটুকু আছে সেটার মধ্যেও আমি আর একটা করে আম বসিয়ে নিচ্ছি। নিয়ে দেখো একটি সুন্দর রিসেপশন কলকা হয়ে গেল। এবং যেখানে যেখানে ফাঁকা মনে হচ্ছে সেখানেও একটি করে আমি ইউজ করে নিচ্ছি আম মোটিভ। এরপর চারদিকে চারটি ডট দিয়ে নিলাম। টাটা, দেখা।